আমি এটুকুই বলবো জায়গায় বাংলায় ভালো করে খেলতে, এখন বাংলায় খেলতে শিখলেন না, মানে আন্ডার আর্ম ক্রিকেট এখন ভালো করে শেখা হয়নি। উনি ভাবছেন লর্ডসে গিয়ে সেঞ্চুরি করবে, এ চলবে না, হবেও না। বাংলার মানুষও প্রত্যাখ্যান করবে, দেশের মানুষ তো আগেই প্রত্যাখ্যান করে দেবে। দেশের মানুষ বুঝে গেছে কি স্যাম্পল এরা, এই স্যাম্পল দেশের মানুষ কোনোভাবে মেনে নেবে এবং শুনলে পরে দেশের লোক হিন্দি খেয়ে পড়বে, যেভাবে দাপলটা হিন্দি খেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ভোট দিয়েই কিন্তু বাড়ি চলে যাবেন না, ভোট শেষ মানে কিন্তু সতর্ক থাকতে হবে, লোডশেডিং করে দিতে পারে, স্ট্রং রুম নিশ্চিতভাবে নজর দেবেন। তার মানে উনি বলছেন ভোট দেওয়ার পর যাদের ভোট হয়ে যাবে তারা ওখানে গুন্ডামি করবে, তারা ওখানে থাকবে, ভোট লুট করবে, এই বুদ্ধি দিচ্ছে। নির্বাচন কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সেন্সার করা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো বলছেন বা যে বক্তব্যগুলো রাখছেন সব কিছু নির্বাচন কমিশনের যে নিয়মাবলী, সেই নিয়মাবলীর উল্টো কথা বলছেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়কে সেন্সার করা উচিত, কারণ এই ধরনের বক্তব্য আগামী দিনে নির্বাচনের দিন গুন্ডামিয়ে বাড়াবে, বদমাশদের আশকারা দেবে এবং উস্কানি দেবে। এটা বন্ধ হওয়া একান্ত প্রয়োজন। নির্বাচন কমিশন না পারলে বিজেপিকে নামতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে এবার নির্বাচনে জিতে পরবর্তী পদক্ষেপ, পরবর্তী লক্ষ্য দিল্লি যাওয়া। দেখুন, আমি শুধু এটুকুই বলবো, কিছুক্ষণ আগে শুনলাম অভিষেক বকছিল, এখন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বকছে। যা পরিস্থিতি, এত পিসি ভাইপের মধ্যে কম্পিটিশন হচ্ছে, কে বেশি বকে, একটা লিমিট থাকা দরকার। তো কোন ব্র্যান্ডের এটা বকা হচ্ছে যে দিল্লিতে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়, যে সরফরোশি কি তামান্না আজ আমারে দিল মে হ্যায় উচ্চারণই করতে পারে না, সে দিল্লি গিয়ে বক্তব্য রাখবে? মাথা খারাপ হয়ে গেছে ওনার। আজকে আপনাদের সতর্ক করতে চাই, বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের হাতে কিছু নেই, আমাদের 3 দিনে 50টা অফিসারকে সরিয়ে দিয়েছে। ঘটনা যদি কিছু ঘটে, নরেন্দ্র মোদী আর ভ্যানিশ কুমার আপনাদের কি দায়িত্ব নিতে হবে? দেখুন, আমার যা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সাথে যা ঘটছে তাতে জ্ঞানেশ কুমারের নামটা ওনারা ভ্যানিশ কুমার বলছেন বটে, কিন্তু মনে মনে বলছে পালিশ কুমার। তৃণমূলকে এইভাবে কেউ পালিশ করতে পারেনি যেভাবে জ্ঞানেশ কুমার আজকে করছেন। তো আমি বলবো ভ্যানিশ কুমারটা ওইভাবে না বলে পালিশ কুমার বলো। তৃণমূলকে চরম পালিশ করছে, 40-50 জন অফিসারকে সরিয়েছে, এখনো তারা এলাকা ছেড়ে যায়নি। এমনকি যে জেলার এসপি কে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, আমার কাছে নির্দিষ্ট খবর আছে, ফোন করে সেই সরানো এসপিকে, অপসারিত এসপিকে, পুলিশ সুপারকে ফোন করে বলছে, আইজিদেরকে ফোন করে বলছেন যে এলাকায় নজরদারি রাখতে, কে কি করছে, কোন বিজেপির নেতা কি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ফোন যাচ্ছে তাদের কাছে। কালকে সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কালকে তো লিস্ট বেরোবে, যাদের যাদের আইনি সহায়তা লাগবে তার পুরো সাহায্য করার জন্য তৃণমূল কংগ্রেস তৈরি আছে। একদম সাপ্লিমেন্টারি তালিকায় নাম না বেরোলে আইন সহায়তা তৃণমূল। দেখুন, সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর যাদের নাম থাকবে না তাদের জন্য ব্যবস্থা নির্বাচন কমিশন অলরেডি করিয়ে রেখেছে। তারপরে এই ধরনের বক্তব্য মানে বাংলাদেশ থেকে আসা সমস্ত অনুপ্রবেশকারীদেরকে, উনি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে উনি নাগরিক বানাতে চান। চেষ্টা করে দেখতে পারেন, ভারতবর্ষ তো ছেড়ে দেবে না। ভারতবর্ষ তার অস্তিত্বকে বজায় রাখার জন্য, ভারতবর্ষের একবার ভাগ হয়ে গেছে, একবার বিভাজন হয়ে গেছে, আমরা চাই না দ্বিতীয়বার আর বিভাজন হোক ভারতবর্ষ। সাপ্লিমেন্টারি লিস্টে কয়েক লক্ষ নাম বাদ যেতে পারে, যেহেতু প্রায় 30 লক্ষের সাপ্লিমেন্টারি লিস্ট, কিছু নাম বাদ। মানুষকে বলবো শান্তির সাথে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাদেরকে যে পদ্ধতি দেওয়া হয়েছে, অর্থাৎ সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম না থাকে, তাহলে পরে যে অ্যাপিলেট অথরিটি আছে তাদের কাছে আবেদন করবে, তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে, ট্রাইব্যুনালের কাছে আবেদন করলে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তাদের নাম উঠে যাবে। প্রধানমন্ত্রী হওয়ার পর, এবার বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী হওয়ার পর দেখবেন নরেন্দ্র মোদীর সবকিছু বদলে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আজও টালির চালের বাড়িতে থাকেন। কেন্দ্রীয় বঞ্চনা আমরা ভুলতে পারি না, আমাদের রিপোর্ট কার্ড দিচ্ছি, ওদের রিপোর্ট কার্ড আছে, ওরা দিতে পারবে।
আমাদের সরকারের সঙ্গে নরেন্দ্র মোদীর সরকারের পার্থক্য বোঝাতে হবে। আমাদের সরকার দিয়েছে আর মোদীর সরকার লাইনে দাঁড় করে শুধু এবং নিয়েছে। ওই টালির চালা হচ্ছে চোরেদের পাঠশালা, ওইখান থেকে সব চোররা তৈরি হয়েছে। এবং যিনি বলছেন তাকে দেখলে আরো ভালো করে বোঝা যায় উনি টালির চালে থাকছেন, ওনার ভাইপো কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ওনার তো উচিত ছিল এই যুব সাথীতে আবেদন করার। বেকার 18 থেকে 40 বছরের মধ্যে বয়স, চাকরি নেই, রোজগার নেই, গাড়ি নেই, বাড়ি নেই, সে যুব সাথীতে আবেদন করছে না। তার কারা যুব সাথীতে আবেদন করবে? তাকে বলুন এসব না বকবক করে যুব সাথীতে আবেদন করতে। আগামী দিনে বিজেপির সরকার এলে আমরা 500 টাকা বাড়াবো এবং এরপর তো এমপিও থাকবেন না, ওই দিয়ে সংসার চালাবে। বিজেপি একটা মন্দির তৈরি করেছে, সেখানে রাষ্ট্রপতি আদিবাসী বলে তাকে কিনা যেতে দেয়নি। ওরা গ্যাস দিতে পারে না, ইলেকশনে ক্যাশ দিতে আসে। এই যে মন্দির করেছে রাষ্ট্রপতি, তাকে পর্যন্ত যেতে দেয়নি। দেখুন আমাদের মহামহিম রাষ্ট্রপতিকে আদিবাসী হওয়ার জন্য যেভাবে অপমান করলো তৃণমূল কংগ্রেস, তার প্রোগ্রামকে বাধা দেয়া হলো এবং যেভাবে প্রোগ্রামটাকে নষ্ট করে দেয়া হলো, এই ধরনের অপমান আজ অবধি কোনো রাষ্ট্রপতির কেউ করেনি, কোনো রাজনৈতিক দল করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোকে বলবো এত বড় বড় কথা না বলে কাজের কাজটা করতে। ক্যাশ আমাদের থেকে ভাইপোর কাছে অনেক বেশি আছে। ভাইপোকে ইডি ডাকলে বা সিবিআই ডাকলে যত কোটি টাকার গাড়ি নিয়ে যান, বাংলার জনগণ সব দেখেছে, সব জানে। যে টাকার শার্ট পরেন, যে টাকার শু পরেন, বাংলার জনগণ সমস্ত কিছু দিচ্ছে। গরিব মানুষের এক মাসের লক্ষ্মীর ভান্ডারের থেকে বেশি দামের শার্ট পরে ঘুরে বেড়ান ভাই। গত 3 দিনে আপনাদের রাজ্য দপ্তরে নানান ধরনের কর্মী বিক্ষোভ দেখা গেছে। কখনো আপনাদের নামে জয়ধ্বনি তুলে বিক্ষোভ দেখানো হচ্ছে প্রার্থী বদলের জন্য, কখনো আবার নানান কটু শব্দ বলে নেতাদের আক্রমণ করে তারপর স্বজন পোষণ, টাকা ইত্যাদি বলে বিক্ষোভ দেখানো হচ্ছে। ঠিক আছে, একটু জুড়বো, টাকা নিয়ে টিকিট বিক্রি হচ্ছে। দেখুন এগুলো অভিযোগের কোনো ভিত্তি নেই। আমাদের রাজ্য সভাপতি আছেন, তিনি সমস্ত কিছু সামলাচ্ছেন, চিন্তার কোনো কারণ নেই। এবং আমাদের পার্টি অফিসে বিক্ষোভ হচ্ছে মানে বিজেপির টিকিটের ডিমান্ড আছে। সিপিএম পার্টি অফিস, কংগ্রেস পার্টি অফিসে কোনো বিক্ষোভ হবে না, কারণ ওখানে বিক্ষোভের জায়গা নেই। আর ভাইপোর আগে থেকে মাল করে নেওয়ার সিস্টেম নিলাম হয়, ওখানেও কোনো কিছু হবে না। ধন্যবাদ।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।